নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে অন্য কোনো ভিডিও নয়, যেমন দুর্গাপূজার আজকে অষ্টমীর রাত্রি। আর আমি একা একা ঠাকুর দেখতে বাড়ি চলেছি, একা মাউস একা ঠাকুর দেখতে যাচ্ছি। কি করব, এটা হলো শ্যামপুরে। আমি আজকে শ্যামপুরে ঠাকুর দেখতে এসেছি। আমি যেহেতু গাদিয়ারায় থাকি, এটা শ্যামপুরে ফুটবল মাঠ, যে সেখানকার প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা শ্যামপুরের মধ্যে খুব ভালো হয়েছে, আর এতটা ভালো প্যান্ডেল আর এতটা সুন্দরভাবে কাজ করছে না। আর কালার, মানে যে কালার প্যান্ডেলের রঙের সঙ্গে যে কালারটা ফেলেছে অসাধারণ। এই দেখো প্যান্ডেলের ভিতরে মানে চলে আসছি। এবার ঠাকুরেরটা আগে দেখাই। ঠাকুরটা এখানকার জাস্ট এক কথায় কি বলবো, ওয়াও, অসাধারণ হয়েছিল ঠাকুরটা। আর প্যান্ডেলের উপরে এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো প্যান্ডেলটা তো আমার ভালো লাগলো, তোমাকে কেমন লাগলো কইব। আর যে ভিড় না, সব ঠেলিয়া বারকিটা দে বাইরে প্যান্ডেলের, যে চলো চলো ভিড় ভিড়। তো চলো এরকম সাইড দিয়ে দেখো কাজগুলা কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজগুলা করা হয়েছে। তো চলো আবার একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা হলো শ্যামপুরের দ্বিতীয় অফিসের প্যান্ডেল। আর এখানকার প্যান্ডেলটা ছোট, কিন্তু প্যান্ডেলটা সত্যি খুব ভালো। আর এত ভালো কি করবো তোমাকে, মানে যে কাজগুলা না, ছোট ছোট কাজগুলা খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আর কানে কানে সম্পূর্ণ ভিডিওগুলো আমার দেখো, কমেন্ট করে কইবো। আর প্যান্ডেলগুলো কানে কানে দেখছো সেটাও আমাকে জানিবো। আমি তো যাই দিলি খুব ভালো লাগছে প্যান্ডেলগুলো, এবং দেখছি ভিডিও করে সেটাও তোমাকে দেখাই দিই। জানে জানে যাওনি বয়স্ক লোক, ছোট বাচ্চারা, আমি তাদেরকেও এটা আমার ভিডিওর মাধ্যমে তাদের সঙ্গে কিছুটা শেয়ার করলি। তো চলো এবার দেখাই দিই। এখানকার সব থেকে প্যান্ডেলটা তো অসাধারণ হচ্ছে, কিন্তু এর থেকে ভালো হয়েছে না ঠাকুরটা কিন্তু খুব ভালো হয়েছে। তো চলো ঠাকুরটা দেখাই। প্যান্ডেলের ভিতরে ঢুকি। আর এখানকার প্যান্ডেলটা হয়েছে সেই ছোট ছোট কাগজের দিয়ে সেইগুলো দিয়ে প্যান্ডেল হয়েছে। দেখো শুধু ঠাকুরটা দেখো, ঠাকুরটা না আমার খুব ভালো লাগছে। এখানকার ঠাকুরটা এতটা সুন্দরভাবে ঠাকুরটাকে মানে আধুনিকভাবে তৈরি করছে, তো খুব ভালো লাগছে ঠাকুরটা। আর এই যে মণ্ডপের না চারদিকে এরকম ছোট ছোট হাঁড়িকে রং করে কালার করে এরকম ভাবে মণ্ডপটাকে সাজানো হচ্ছে, অসাধারণ লাগছে। আমার তো খুব ভালো লাগছে এখানকার প্যান্ডেলটা। কার কার আমার সঙ্গে একমত কমেন্ট করে জানাবেন। আবার চলে এসেছি ওটা শ্যামপুর রাখাল দাস মার্কেটে প্যান্ডেল। এখানকার প্যান্ডেলটা এমনি সাধারণ যেভাবে হয় প্যান্ডেল, সেভাবেই প্যান্ডেলটা হচ্ছে। কিন্তু এখানে ঠাকুরটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এখানে ঠাকুরটা মায়ের মুখটা যে এতটা সুন্দর হচ্ছে। হ্যাঁ, তো অষ্টমী রাত্রে তখন চলছিল, আরতি চলছে, এই জন্য তাড়াহুড়ো করে সব বের করে দিচ্ছে। এবার চলে আসছি শ্যামপুরে আবার একটা ঠাকুর দেখতে। এখানকার থিম ছিল জলের নিচে ঠাকুর। এখানকার দেখো কত মাছ, ডুবুরি, আর লাইটটা গ্রিন দিয়েছিল, তার জন্য ভালো লাগছিল। মাঝখানে একটা বড় একটা শঙ্খ আছে। হ্যাঁ, তারপরে কি করবো, এইরকম ভালো তো দেখতে লাগছে। তো আমার তো সবগুলা প্যান্ডেল দেখা হলো, ঠাকুরও দেখা হলো। কানে কানে এখনো পর্যন্ত প্যান্ডেল দেখতে পারাওনি, বাড়ি পড়া তাড়াতাড়ি। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর প্যান্ডেল গুলাও শ্যামপুরে খুব সুন্দর হয়েছে। গাদিয়ারা শ্যামপুর হাওড়া জেলার শেষ প্রান্ত। এখানেও একটা প্যান্ডেল আছে, সেটা আমার ভিডিওতে আগের একটা ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখে নেবে। আর এই যে প্যান্ডেল খুব ভালো লাগছে আমার। তো এখানকার ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। তো প্যান্ডেলের সামনে থেকে এইটা দেখাই। এই প্যান্ডেলের সামনে থেকে হলো এইটা, প্যান্ডেলের বাইরে এই দৃশ্যটা ঠিক এরকম, জল যাচ্ছে, ঢেউ, ডলফিন মাছ ঢেউ খাচ্ছে এরকম। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। থ্যাংক ইউ।